এই যে আপনারা যে পরীক্ষাটা নিচ্ছেন, এই পরীক্ষাটা কিসের ভিত্তিতে নিচ্ছেন? আপনাদের স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিচ্ছেন না? না, ওই যে স্টুডেন্টটাও বলছে, অভিভাবকটাও বলছে। আচ্ছা, তাদের কি যাবার যে একটু সুযোগ। আচ্ছা, তাদের কি লিখিত কোনো দরখাস্ত আছে? লিখিত তো কোনো দরখাস্ত থাকলে আমরা একটু দেখবো সেটা। না, লিখিত আমরা নেইনি, কিন্তু তাদের আমরা নিয়েছি। ওই অভিভাবকটা আপনার ই করছে, আমাদের সাথে দেখা করে সাক্ষাৎকার নিয়েছি আমরা, এবং ওনারা সাক্ষাৎকারে কোনো ভিডিও বা আছে ডকুমেন্টস? না, তা তো না। তাহলে আপনারা কীভাবে আমরা বিশ্বাস করবো যে আপনার ছাত্রদের পক্ষ থেকে নেওয়া, মানে তাদের অনুরোধের প্রেক্ষিতে নিচ্ছেন, বা আপনারা কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করে এই সুবিধা এইটা নিচ্ছেন? না, এটা আপনারা করতে পারেন, অভিভাবকদের সাথে বা করতে পারেন। যারা পরীক্ষা দিচ্ছে তাদের অভিভাবকদের সাথে আপনারা। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, আপনারা অভিভাবকদের থেকে কিছু অনৈতিক অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছেন, সেটা এই অভিযোগটা কতটুকু সত্য? অর্থনৈতিক সুবিধা বলতে কিরকম? মানে আপনারা সাবজেক্ট প্রতি এক সাবজেক্টে পাস করলেন, মানে ফেল যারা করছে তাদের একটা ফিস ধরছেন যে এটা একটা মানে দিবেন, নেবে 1000 টাকা 500 টাকা এরকম মানে আছে এরকম। তো যারা দুই সাবজেক্টে পড়ছে তাদের জন্য একটা অ্যামাউন্ট। এই যে এই নেওয়ার যে অভিযোগটা, এই অভিযোগটা কতটুকু সত্য? না, ওটা যে আপনি যে পরীক্ষা নিচ্ছি, পরীক্ষার জন্য একটা ফি নিচ্ছি। কত ফি? আজকে যে পরীক্ষা 550 টাকা। 550 টাকা? 50, শুধু 50 টাকা প্রতি বিষয়ে 50 টাকা। এই ফিটা কি কোথায় জমা করবেন? এটা আমরা যে পরীক্ষা নিচ্ছি সেটা জমা করবো না। এটা তো আর বোর্ডের কোনো পরীক্ষা না, বা এটা তো আপনাদের কোনো মন্ত্রণালয়ের পরীক্ষা না, বা এটা এই ফিটা যে নিচ্ছেন ওনাদের কাছ থেকে, এটা তো অবশ্যই একটা আপনার লাগবে যে সরকার একটা অনুমোদন লাগবে যে আমি এই পরীক্ষাটা নিব, এই পরীক্ষা বাবদ এই কয় টাকা আমি তাদের কাছ থেকে নিব। যেমন পরীক্ষা যারা দিয়ে আসছে অতীতে, প্রথমে যারা টেস্ট দিছে একসাথে সবাই যখন দিছে তখন তো একটা ফি অবশ্যই নির্ধারণ করছেন। ওই টাকাটা তো আর আপনারা নিজেরা গ্রহণ করেন নাই, ওইটা তো একটা জায়গায় আপনাদের জমা করতে হচ্ছে। এই টাকাটা কোথায় জমা করবেন? না, এই টাকাটা ওইভাবে আসলে জমা করারই নাই, কোন জায়গা নাই। এই মানে মূল মোরাল অফ দ্য হিস্টোরি হচ্ছে এই পরীক্ষাটাই নেওয়া বৈধতা নাই। বৈধতা থাকলে তার টাকা জমা নেওয়াটাও বৈধতা থাকতো। আপনারা তো জানেন যে সরকারি একটা প্রজ্ঞাপন হয়েছে, এটা তো আপনারা আপনাদের কাছেও আছে প্রজ্ঞাপনটা, যে যারা অনুত্তীর্ণ হবে তারা পরীক্ষা দিতে পারবে না। এখন আপনারা গার্জিয়ানের রিকোয়েস্টেই নেন আর আপনাদের ইচ্ছাতেই নেন, এটা কি সরকারের কাছ থেকে অনুমোদন নিছেন? জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদন আছে কিনা, বা জেলা শিক্ষা অফিসার এদের নলেজ আছে কিনা? আপনারাই যদি সরকারি প্রজ্ঞাপন না মানেন তাহলে বেসরকারি যারা রয়েছে তারা কেমনি মানবে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, বিষয়টা একটু ক্লিয়ার করেন। আপনারা কি এই বিষয়টা কি সরকার জানে? না, এগুলো সবই তো সরকার। ওই যে ফেল করলে পরের বছর আবার দুই সাবজেক্ট বা 3 সাবজেক্ট যায়, এদেরকে আবার পরবর্তীতে ওই সাবজেক্টগুলোর জন্য ফ্যাসিলিটি দেয় বোর্ড দেয়। বোর্ড টেস্টে তো দেয় না, টেস্টের প্রজ্ঞাপন জারি হয়েছে না, টেস্টের প্রজ্ঞাপন তো বরাবরই থাকে, এই যে প্রজ্ঞাপনটা বরাবরই থাকে। কিন্তু আমাদের হলো ধরেন যে 50%-এর বেশি মানে এত স্টুডেন্টকে তো আমরা আমার বাইরে সেই বিবেচনা মানে নির্দেশনার বাইরে হয়ে যায়। এটা তো একজন তো গার্জিয়ান আছে, সেটা হচ্ছে ডিসি হচ্ছে গেলে সভাপতি, যে তাদের সাথে যদি আপনারা যদি সমন্বয় করতেন, যেহেতু 109 জন শিক্ষার্থী, এটা স্কুলের জন্য মানে খুবই দুঃখজনক বিষয়। ইউনিভার্সিটির মধ্যে 9 জন এরা টেস্টেই হচ্ছে গিয়ে 2-3 সাবজেক্টে বা একটা খুবই দুঃখজনক বিষয়।